ওয়েলকাম টু ইয়োর চ্যানেল আনন্দ ক্লাসরুম। তোমাদের চ্যানেল আনন্দ ক্লাসরুমে সকলকে স্বাগত, সকলকে নমস্কার জানিয়ে আজকে আমি স্ট্যান্ডার্ড 4 এর ইংলিশের সাজেশন শেয়ার করতে চলেছি, যেটা তোমাদের সামনে আগত ফার্স্ট টার্মিনাল এক্সামের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। তো সেই ফার্স্ট টার্মিনাল এক্সামকে মাথায় রেখে আমি তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সাজেশন আকারে উপস্থাপন করতে চলেছি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। তো তোমরা মোটামুটি তোমাদের দেখো পরীক্ষা হবে 100 নাম্বারের স্ট্যান্ডার্ড 4 এর প্রত্যেকটা এক্সামে এবং সময় থাকবে 2.5 ঘন্টা। তো এই 2.5 ঘন্টার মধ্যে কিন্তু তোমাদের সম্পূর্ণ পেপার প্রত্যেক দিনে যে যে সাবজেক্ট থাকবে সেগুলোকে সলভ করতে হবে, প্রত্যেকটা অ্যান্সার। সেই জন্য প্রত্যেকটা সাবজেক্টের উপরে আলাদা আলাদা গুরুত্ব দেওয়াটা খুবই দরকার। তো এই সব কথা মাথায় রেখে তোমরা প্রিপারেশনটা নাও আর এই আমার সাজেশনটা ফলো করো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো শুরু করা যাক, লেটস স্টার্ট। তো আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি তোমাদের স্কুলের স্ট্যান্ডার্ড 4 এর ইংলিশ সাজেশন, অর্থাৎ স্ট্যান্ডার্ড 4 এ ইংলিশে কেমন প্রশ্ন আসতে পারে এবং তার উত্তরগুলো কত ইজিলি বা সহজে সলভ করা যায় সেগুলো নিয়ে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো দেখো প্রথমেই যেটা বলার যে তোমাদের কিন্তু পরীক্ষা হবে 100 নাম্বারের পরীক্ষা, সময় থাকবে 2.5 ঘন্টা। তো 2.5 ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু ইংলিশের সমস্ত প্রশ্নের উত্তর করতে হবে, সেইভাবে তোমাদের প্রিপারেশন নিতে হবে। তো চলো এইবার আমরা দেখে নিই কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। সেই অনুযায়ী আমি তোমাদের জন্য একটা সাজেশন তৈরি করেছি। এইরকম ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি রয়েছে। আচ্ছা, প্রথমটা দেখো, বলছে হু ওয়াজ বীরবল। বীরবল কে ছিল? বীরবল কে ছিল? বীরবল ওয়াজ আ ফেভারিট মিনিস্টার অফ আকবর। বীরবল ছিল আকবরের প্রিয় মন্ত্রী। বি, হোয়ার ডিড দ্য স্পেশাল আপেল ট্রি স্ট্যান্ড? সেই বিশেষ আপেল গাছটা কোথায় দাঁড়িয়েছিল? এর আনসার কি হবে? দ্য স্পেশাল আপেল ট্রি স্ট্যান্ড স্টুড নিয়ার আ বিগ ওয়াইড রিভার। অর্থাৎ সেই বিশাল আপেল গাছটা দাঁড়িয়েছিল একটা বড় ওয়াইড রিভার, চওড়া একটা নদীর কাছে। আচ্ছা, সিদাক দেখো বলছে হোয়াই ওয়াজ আকবর প্লিজ উইথ বীরবল অ্যান্সার? কেন আকবর বীরবলের উত্তরে সন্তুষ্ট হয়েছিল? আকবর ওয়াজ প্লিজ উইথ বীরবল অ্যান্সার বিকজ দ্যাট ওয়াজ এ ক্লেভার অ্যান্সার। বা আমরা লিখতে পারি বিকজ দিস ওয়াজ এ ক্লেভার অ্যান্সার। কারণ বা দ্যাট ওয়াজ এ লেখা যায় দ্যাট ওয়াজ এ ক্লেভার অ্যান্সার। বীরবল সন্তুষ্ট হয়েছিল কারণ সেটা ছিল কৌতুক উত্তর। আচ্ছা, এবার দেখো ডিদাক দেখো বলছে হোয়াট ডিড ব্যারি সি ইন দ্য স্নো? অর্থাৎ ব্যারি অর্থাৎ যে ডগটা ছিল, তোমরা জানো এখানে তোমাদের গল্পে পড়েছে একটা ডগ যার নাম হচ্ছে ব্যারি। তো সে বরফে কি দেখতে পেয়েছিল? অ্যান্সার কি হবে? ব্যারি স আ লিটিল গার্ল ইন দ্য স্নো। ব্যারি দেখতে পেয়েছিল একটা ছোট্ট মেয়ে বরফে। আচ্ছা, সিদাক বলছে হোয়াই ডিড পিপল সে ব্যারি ইজ দ্য বেস্ট অফ অল দ্য ডগস? অর্থাৎ বলছে যে কেন আচ্ছা, কেন হচ্ছে লোকজনে বলতো যে ব্যারি হচ্ছে সমস্ত কুকুরের সেরা বা সবার থেকে ভালো, সব কুকুরের থেকে? অ্যান্সার কি হবে? ব্যারি সেভ 42 পিপল। সো পিপল সে দ্যাট ব্যারি ইজ দ্য বেস্ট অফ অল ডগ। ব্যারি সেভ রক্ষা করেছিল 42 জন লোককে রক্ষা করেছিল, তাই জন্যে মানুষজন বলতো
যে ব্যারি হচ্ছে সমস্ত কুকুরের সেরা কুকুর। আচ্ছা, এফ দাগ বলছে হোয়াট ডিড বিনু সি ইন দ্য স্কাই? বিনু আকাশে কি দেখতে পেয়েছিল? এর অ্যান্সার কি হবে? বিনু স আ রেইনবো ইন দ্য স্কাই। বিনু আকাশে দেখতে পেয়েছিল রামধনু। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, বলছে হোয়াই ডিড টু লিটল ক্লাউডস বিগিন টু ক্রাই? কেন সেই দুটো ছোট্ট মেঘ কাঁদতে শুরু করেছিল? দে ওয়েন্ট সো ফাস্ট, তারা খুব তাড়াতাড়ি চলে গিয়েছিল। দ্যাট দে বাম দেয়ার হেড। দে ওয়েন্ট সো ফাস্ট, তারা এত তাড়াতাড়ি গিয়েছিল যে তাদের মাথা যেটা বাম করছিল, অর্থাৎ তাদের মাথায় আঘাত লাগছিল। সো দে বিগান টু ক্রাই, এবং সেই কারণে তারা কাঁদতে শুরু করেছিল। বাম মানে ঝাঁকুনি লাগা। আচ্ছা, এবার দেখো পরে যেটা বলছে যে হোয়াট ডিড জনি গিভ টু এভরিওয়ান? জনি সকলকে কি বলেছিল? এর অ্যান্সার কি হবে? হি গেভ এ স্মল, ও কি দিয়েছিল? এর অ্যান্সার কি হবে? হি গেভ আ স্মল ব্যাগ অফ সিডস টু এভরিওয়ান। সে প্রত্যেককে দিয়েছিল একটা গাছের স্মল ব্যাগ অফ সিডস, চারার একটা ছোট্ট গাছ সবাইকে দিয়েছিল। পরেরটা দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেন গুলোর মধ্যে প্রত্যেকটা আচ্ছা, হু হেল্প জনি অ্যান্ড হোয়াট ডিড দে ডু? জনিকে কে সাহায্য করেছিল এবং তারা কি করেছিল? তো এর অ্যান্সার কি হবে? দ্য ভিলেজ পিপল হেল্প জনি। আচ্ছা, এখানে দেখো হেল্পের সঙ্গে ইডি মিসিং হয়ে গেছে। তো ভিলেজ পিপল হেল্প জনি, অর্থাৎ গ্রামবাসীরা বা গ্রামের লোকরা জনিকে সাহায্য করেছিল। দে টুক হিম টু দেয়ার ভিলেজ অ্যান্ড ওয়াশ হিজ কাটস অ্যান্ড গেভ হিম মেডিসিন। তারা তাদের গ্রামে নিয়ে গিয়েছিল তাকে, এবং তার ক্ষত পরিষ্কার করেছিল এবং তাতে ওষুধ দিয়েছিল। আচ্ছা, যে দাগ দেখো বলতে হু ওয়াজ ইন রবিস রুম? রবির ঘরে কে ছিল? এর আনসার কি হবে? এ বিউটিফুল লেডি ওয়াজ ইন রবিস রুম। আচ্ছা, রবি বানান এখানে একটু ভুল গিয়েছে, আর এ বি আই হবে রবি, যেটা তোমাদের প্রশ্নে দেওয়া আছে। একটা সুন্দর মহিলা ছিল সেই রবি রুমে। আচ্ছা, এবার দেখো পরের কোশ্চেন যেটা। আচ্ছা, এবার দেখো আমরা পরের প্রশ্ন দেখে নেব। বলছে যে হোয়াই ডিড রবিস গার্ডেন নট গ্রো? কেন রবির বাগান বাড়ছিল না? অ্যান্সার কি হবে? রবি ফরগট টু গিভ হিজ গার্ডেন লাভ। রবি ভুলে গিয়েছিল, ফরগেট। আচ্ছা, রবি ভুলে গিয়েছিল তার বাগানে ভালোবাসা দিতে, সেই কারণে রবির বাগান বাড়ছিল না। আচ্ছা, এইবার দেখো পরের লাস্টের কোশ্চেন, হোয়াট ডিড দ্য সেভেন নটি চিলড্রেন ডু? অর্থাৎ বলছে সেই সাতটা দুষ্টু শিশুরা কি করেছিল? তো কি করতো? দ্য সেভেন নটি চিলড্রেন অলওয়েজ কোয়ারেল ইচ আদার। আচ্ছা, দেখো কোয়ারেল বানানটা একটু মিস্টেক হয়েছে। কোয়ারেল বানান হবে কিউ ইউ এ আর এ ডবল আর ই ডবল এল ইডি, কোয়ারেল। আচ্ছা, সেই সাতটা বাচ্চারা কি করতো? তারা সবসময় নিজেদের মধ্যে ঝগড়া করত। আচ্ছা, তো এইবার দেখো তারপরের কোশ্চেনে পরের দুদাগে চলে যাচ্ছি। দুদাগ দেখো বলছে কোট ফ্রম ইউর মেমোরি ফার্স্ট টু স্ট্যান্ড অফ দ্য পোয়েম টু লিটল ক্লাউড। অর্থাৎ তোমাদের যতটুকু মনে আছে সেই হিসাবে তোমাদেরকে কি লিখতে হবে? এই যে টু লিটল ক্লাউডস বলে যে পোয়েমটা আছে তার প্রথম দুটো স্ট্যান্ডা। দেখো এইবারও কিন্তু এই কবিতাটাই তোমাদের আসবে, কারণ তোমাদের কিন্তু যে এইবার পরীক্ষাতে কিন্তু কবিতা একটি রয়েছে, অতএব এই কবিতাটি আসার সম্ভাবনা রয়েছে। তো এইবার দেখো তোমরা প্রথম দুটো স্ট্যান্ডা এসেছিল, প্রথম দুটো তোমরা পুরোটাই মুখস্থ করে রাখবে, কারণ যদি পরীক্ষায় পুরোটা লিখতে দেয় তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। আচ্ছা, এইবার দেখো আমি পরেরটায় আসছি, 3 দাগে, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে
পরেরটা তাহলে বুঝলে যে 3 দাগে কিন্তু হু সেড দিস টু কে কাকে বলেছে। এইটা তোমাদেরকে অবশ্যই ভালোভাবে পড়তে হবে। আচ্ছা, পরে বি দাগ দেখো বলছে যে মাই ডিয়ার ফ্রেন্ডস থ্যাংক ইউ, ইউ সেভ মাই লাইফ। এটা কে বলেছিল? জন চ্যাপম্যান। আর জনি সেইড টু হিজ নিউ ফ্রেন্ড, আর নিউ ফ্রেন্ডস অ্যাপেল সিডস, অর্থাৎ তার নতুন বন্ধু সেই আপেলের বীজগুলোকে সে বলেছিল। আচ্ছা, এবার দেখো সি দাগ দেখো। সি দাগ বলছে মাদার মাদার কাম অ্যান্ড লুক হোয়াট ইজ দ্যাট। মা মা এসো এবং দেখো কি এটা। বিনু কে কাকে, হোয়াট ইজ দ্যাট কি ওটা? বিনু কাকে বলেছিল? বিনু সেইড হিজ মাদার। কে বলেছিল? বিনু তার মাকে বলেছিল। আচ্ছা, এবার দেখো পরের কোটেশনটা, ওয়েক আপ লিটিল গার্ল। এটা কে বলেছিল? ব্যারি দ্য ব্রেভ ডগ সেইড টু দ্য লিটিল গার্ল। অর্থাৎ সেই যে সাহসী কুকুরটা ব্যারি, সে বলেছিল সেই ছোট্ট মেয়েটাকে। আচ্ছা, এবার দেখো আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের যে কোটেশনটা রয়েছে, ও এম্পেরর ইউ আর গ্রেটার দ্যান গড। এই সম্রাট, তুমি হচ্ছে ভগবানের থেকে মহান। কে বলেছিল? দ্য বীরবল সেইড টু দ্য কিং আকবর। অর্থাৎ বীরবল বলেছিল রাজা আকবরকে, সম্রাট আকবরকে। আচ্ছা, এখানে তোমরা কিং ছাড়াও এখানে কিন্তু তোমরা এম্পেরর শব্দটা ব্যবহার করতে পারো। হ্যাঁ, এম্পেরর যে তোমাদের বইয়ে, আবার এখানে কিং ইউজ করতেও পারো। আচ্ছা, এবার দেখো 4 দাগ বলছে যে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। অর্থাৎ প্রথমে যে শব্দগুলো রয়েছে সেগুলো দিয়ে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। আচ্ছা, দেখো এখানে কিছু শব্দ চেঞ্জ করতে হবে, যেটা করতে। আচ্ছা, প্রথমটা দেখো এটা কি হবে, একটু মিস্টেক হয়ে গেছে, এটা হবে। আচ্ছা, এখানে এটা হবে HANG হ্যাং। আর আরেকটা রয়েছে সেটা হচ্ছে, আচ্ছা একটা হ্যাং হবে, আর একটা হবে TONGUE টাং। আর যা আছে সবই ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমরা এই শব্দ দুটো, এই শব্দগুলো এখানে বসাবো। হ্যাঁ, গড হ্যাং দেম আপ অ্যাজ লন্ঠনস। অর্থাৎ ভগবান তাদেরকে ঝুলিয়ে রেখেছে লণ্ঠন হিসাবে, লণ্ঠনের মতো। আচ্ছা, এখানে হ্যাং হয়ে গেল। আচ্ছা, আর একটা শব্দ এখানে আইসটা হবে না, এখানে আর একটা হবে TONGUE টাং। আচ্ছা, এই দুটো শব্দ এখান থেকে বাদ যায়। আচ্ছা, পরেরটা দেখো ব্যারি লেইড ডাউন বিসাইড গার্ল। অর্থাৎ ব্যারি শুয়েছিল সেই মেয়েটার পাশে। আচ্ছা, পরেরটা দেখো লাভ ইজ ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক ইজ জয়। জয়, এখানে জয়টা অ্যাড করা হয়নি, এই 3টে শব্দ এখানে অ্যাড করে নিতে হবে, জয়। আচ্ছা, তারপরে দেখো এই শেয়ারটা বাদ যাবে, এখানে জয় হবে, বুঝলে? আচ্ছা, এবার দেখো পরেরটা যেটা বলছে, দেখো জনি শেয়ার দ্য সুইট। আচ্ছা, শেয়ারটা থাকবে, ঠিক আছে। জনি শেয়ার দ্য সুইট ripe fruit with his friend। আচ্ছা, এখানে দেখো SHARED শেয়ার দ্য সুইট ripe fruit with all his friend। আচ্ছা, one night Robbie dreamed about a big forest that to eat or talk you use your tongue। অর্থাৎ কথা বলা অথবা খাওয়ার সময় আমরা জিভ ব্যবহার করি। তাহলে বুঝলে এখান থেকে কিন্তু যে শব্দ দুটো অ্যাড করতে হবে তোমাদের, এটা মিস্টেক হয়ে গিয়েছে। এখানে এই 3টে শব্দ বাদ যাবে, এই দুটো শব্দ। এখানে হচ্ছে হ্যাং হবে, HANG হ্যাং, দেখো যেটা প্রথমে হয়েছে। আর একটা হবে জয়, JOI জয়, যেটা এখানে আসছে। আর একটা হবে তোমার হচ্ছে টাং, TONGUE টাং। আচ্ছা, এবার দেখো আমি পরের 5 দাগ দেখে নেব। তো 5 দাগ দেখো কি বলছে, রিঅ্যারেঞ্জ দ্য লেটার ইন ইচ ওয়ার্ড অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স। অর্থাৎ বলছে যে
প্রতিটা বর্ণ সাজিয়ে শব্দ বর্ণ তৈরি করো, রিঅ্যারেঞ্জ দ্য লেটার এন্ড কমপ্লিট দ্য সেন্টেন্স, এবং বাক্যটা পরিপূর্ণ করো। প্রথমটা কি হবে? বিগ ড্রপস অফ ওয়াটার ফেল ফ্রম দ্য স্কাই, অর্থাৎ আকাশ থেকে এক ড্রপ জলের বড় বিন্দু পতিত হয়েছিল। দ্য রেইনবো চিলড্রেন অলওয়েজ কোয়ারেল, এটাকে সাজালে হবে কোয়ারেল, অর্থাৎ সেই রামধনু শিশুরা সবসময় ঝগড়া করতো। গ্রিন ইজ দ্য কালার অফ লিভস, অর্থাৎ সবুজ হচ্ছে পাতার রং। বিনু ওয়াজ ইন দ্য গার্ডেন, বিনু ছিল বাগানে। আচ্ছা, এবার দেখো 6 দাগ। 6 দাগে বলছে মেক সেন্টেন্স, অর্থাৎ বাক্য রচনা করেছে। ব্রেভ, দ্য ব্রেভ সোলজার সেভ দ্য চাইল্ড, অর্থাৎ সেই সাহসী সৈনিকরা শিশুটাকে রক্ষা করেছিল। ফেভারিট, ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফুড, ম্যাঙ্গো হয় আমার প্রিয় আম। লাভলি, ইট ইজ আ লাভলি ডে টুডে, আজটা হয় খুব সুন্দর দিন, আজ হয় খুব সুন্দর দিন। লুক, লুক অ্যাট, দেখো লুক অ্যাট দিয়ে দেখো লুক অ্যাট দ্য স্কাই, আকাশের দিকে তাকাও, বা লুক অ্যাট দ্য বেঞ্চ, বেঞ্চের দিকে তাকাও, খুব ইজিলি। হুইসপার্ড, শি হুইসপার্ড ইন মাই ইয়ার, সে আমার কানে 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 ফিস ফিস করছিল। হুইসপার মানে কি? ফিস ফিস করা। আচ্ছা, এবার দেখো আমরা 7 দাগে বিপরীত শব্দগুলো দেখে নেবো। প্রাউড, হাম্বেল, মানে প্রাউড মানে কি? অহংকারী, বিনয়ী। ক্লিয়ার, ডার্টি, পরিষ্কার, নোংরা। থিক, মোটা। থিন, রোগা। স্পেশাল, বিশেষ। অর্ডিনারি, সাধারণ। হেলদি মানে স্বাস্থ্যবান। সিক বা আনহেলদি মানে অস্বাস্থ্যবান। লাইফ মানে জীবন। ডেথ মানে মৃত্যু। আচ্ছা, এবার দেখো 8 দাগ বলছে ডু অ্যাজ ডাইরেক্ট, যেমন আছো সেইভাবে সাজাতে হবে। কাইন্ড, শোনো, এটাকে নাউন ফর্মে দেখো। কাইন্ড, কাইন্ডনেস। শোনো ইজ শোনো, নাউন ফর্ম। বি দাগ বলছে রান, টেক, এটার পাস্ট ফর্ম কি হবে? র্যান, র্যান হবে। আর একটা হবে টুক। আচ্ছা, সি দাগ দেখো বলছে ওয়াইড রিভার, ফ্রেশ এয়ার। অ্যাডজেক্টিভ, ওয়াইড, অ্যাডজেক্টিভ, ফ্রেশ। অ্যাডজেক্টিভ মানে যেন বিশেষণ, অর্থাৎ নাউন যেটা, এই যে এয়ার নাউন, রিভার নাউন, এটাকে বিশেষিত করছে যে কেমন নদী? চওড়া নদী। কেমন হাওয়া? উন্মুক্ত বা মুক্ত হাওয়া, সতেজ হাওয়া। তাই ওয়াইড আর ফ্রেশ মানে সতেজ, হোয়াইট মানে চওড়া, এই দুটো হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ। আচ্ছা, তারপরে বলছে চেঞ্জ দ্য নাম্বার। প্রথম দেখো শিপ, শিপের নাম্বার চেঞ্জ করলে এটা কিন্তু শিপই হবে, এটা কোনো পরিবর্তন হবে না। লিভ হবে, লিপ হবে, লিপস। আচ্ছা, নাম্বার মানে তোমরা বুঝতে পারছো সিঙ্গুলার, প্লুরাল। আচ্ছা, তারপরে দেখো পরের দুটো আছে জেন্ডার, গ্যান্ডার, গুস। পিকক হবে পিহেন। আচ্ছা, এবার দেখো রাইট পার্ট অফ পিস অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। প্রথমটা দেখো আছে হি রাইট এ লেটার, এটাকে হি হচ্ছে কি প্রোনাউন, নাউনের পরিবর্তে বসছে। রাইট ভার্ব, লেটার নাউন। তারপরে দেখো বলছে ইউ আর মাই ফ্রেন্ড, এখানে ইউ প্রোনাউন, আরটা কি? আর হচ্ছে ভার্ব, ফ্রেন্ড হচ্ছে নাউন। তারপরে দেখো সি দাগ আই লাভ আর ওয়াচ। আচ্ছা, এখানে লাভটা ভার্ব। আচ্ছা, এখানে ওয়াচ কি? ওয়াচটা হচ্ছে নাউন। ঘড়িটা ভালোবাসে, আচ্ছা আমি একটা ঘড়ি ভালোবাসি। আর এখানে তাহলে এবার দেখো পরেরটা হি রানস কুইকলি, সে দ্রুত দৌড়ায়। এখানে কুইকলি হচ্ছে অ্যাডভার্ব, হি কি হবে? প্রোনাউন, নাউনের পরিবর্তে বসছে। দ্য বুক ইজ অন দ্য টেবিল, অনটা কি? অন হচ্ছে প্রিপোজিশন, মানে নাউনের সঙ্গে একটা সম্পর্ক, যে নাউনটা জায়গা নির্দেশ করছে, পজিশন বা অবস্থান, যে টেবিলটা কোথায়, বইটা কোথায়, টেবিলের উপরে। তাহলে এখানে অনটা প্রিপোজিশন, টেবিল হচ্ছে নাউন। আচ্ছা, এবার দেখো 10 দা রাইট এ প্যারাগ্রাফ টেলিভিশন অর ফেস্টিভ্যাল। আচ্ছা, এবার দেখো টেলিভিশন, টেলিভিশন দিয়ে দেখো আমি আমার মতো করে তোমরা তোমাদের মতো সাজিয়ে সাজিয়ে লিখতে পারো যে টেলিভিশন ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস, এটা একটা বৈদ্যুতিক যন্ত্র। ইট ইজ অলসো কল টিভি, এটাকে টিভি বলা। ইট ওয়াজ ইনভেন্টেড বাই জন লজিক বেয়ার্ড ইন 1926, 1926 জন লজিক বেয়ার্ড এটা আবিষ্কার করেছিল। উই ইউজ আ রিমোট টু চেঞ্জ দ্য চ্যানেল, আমরা রিমোট ব্যবহার করি এই চ্যানেল পরিবর্তনের জন্য। পিপল ওয়াচ টিভি ফর ফান অ্যান্ড এন্টারটেনমেন্ট, মানুষজন টিভি দেখে মজা এবং আনন্দের জন্য। টেলিভিশন হেল্প আস টু লার্ন নিউ থিংস, আচ্ছা টিভি আমাদের সাহায্য করে নতুন জিনিস শেখার জন্য। ইট গিভস আস নিউজ অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, এটা আমাদেরকে সংবাদ, পৃথিবী সম্পর্কে সংবাদ দেয়। টিভিস ক্যান বি স্মল অর বিগ, অর্থাৎ টিভি ছোট অথবা বড় হতে পারে। তারপরে দেখো উই ফাইন্ড আ টেলিভিশন ইন অলমোস্ট এভরি হোম, আমরা
টিভি দেখতে পাই প্রায় সবার বাড়িতে। টেলিভিশন ইজ আ গুড সোর্স অফ এন্টারটেনমেন্ট। এটা হচ্ছে আনন্দের একটা মজার উৎস, এন্টারটেনমেন্ট, বিনোদনের মজার উৎস। আচ্ছা, 11 দাগ বলছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অর টিচার ইন চার্জ। আচ্ছা, এখানে এবার হেডমাস্টার দিতে পারে। হেডমাস্টার, টিচার ইন চার্জ একই। আচ্ছা, হেডমাস্টার ফর লিভ অফ অ্যাবসেন্স। আচ্ছা, তাহলে দেখো এখানে তোমরা এইভাবে লিখবে টু দা হেডমাস্টার। হ্যাঁ, টু দা হেডমাস্টার দিয়ে তোমাদের যে স্কুল সেই স্কুলের নাম পুরো ঠিকানাটা লিখবে, পিনকোড দেবে। আচ্ছা, তারপরে সাবজেক্ট লিখবে অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্স, ছুটির কারণ জানিয়ে, অনুপস্থিতির কারণ জানিয়ে। তো তোমরা এইভাবে, এটা হচ্ছে বডি, সাবজেক্ট লিখবে, তারপরে রেসপেক্টেড স্যার, তারপরে এইভাবে তোমরা লিখবে যে আই বেগ টু স্টেট, আমার বিনীত অনুরোধ, দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ইউর স্কুল, আমি হয়তো আপনার স্কুলের ছাত্র। আই রিড ইন ক্লাস 4, মাই রোল নাম্বার ইজ 20, আমি ক্লাস 4 এ পড়ি, আমার রোল নাম্বার হচ্ছে 20। তোমাদের যেটা রোল নাম্বার লিখবে যে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর দ্য লাস্ট ফিউ ডেজ, আমি জ্বরে ভুগছিলাম শেষ কিছুদিন ধরে। সো আই অ্যাম আনএবল টু অ্যাটেন্ড স্কুল ফর আ ফিউ ডেজ, সেই কারণে আমি অক্ষম হয়েছিলাম স্কুলে উপস্থিত হতে। সো তারপরে কনক্লুশন শেষে লিখবে দেয়ারফর আই রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি গ্রান্ট মি লিভ অফ অ্যাবসেন্স ফর দিস ডেজ। সুতরাং আমার একান্ত অনুরোধ আপনার কাছে যে আপনি দয়া করে আমার এই ছুটি মঞ্জুর করুন। and I shall be highly grateful to you, আমি তোমার কাছে, আপনার কাছে কৃতজ্ঞ থাকিব। তো এগুলো লেখার পরে লিখবে যে এখানে ডেট দেবে, যেদিন চিঠিটা লিখছো, সাপোজ দিলে হয়তো 2, আজকের যে ডেটটা যে 9/4/26, এরকম একটা ডেট দেবে। আর এখানে পাশে লিখবে ডান দিকে ইউর মোস্ট অবিডিয়েন্টলি অর্পণ, এবং তোমাদের যে নাম, এখানে একটা নাম দিয়েছি, এরকম দেবে। আচ্ছা, আর এক রকম ভাবে তোমাদের বইয়ে যেটা লেখা আছে সেক্ষেত্রে তোমাদের এইখানে নাম বা ক্লাস দেওয়ার দরকার, সেখানে বইয়ের নিচে লেখা, কিন্তু আমার মনে হয় এই ফরম্যাটেও তোমরা ইউজ করতে পারো, বা তোমরা চাইলে তোমাদের বইয়ের মতো করে চিঠিটা তৈরি করতে পারো, প্যাটার্নটা। তো সো দ্যাটস অল ফর টুডে, আজকের মতো এই পর্যন্ত। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। সো দ্যাটস অল ফর টুডে।